নমস্কার বন্ধুরা, পল্লবী কুকিং চ্যানেলের আরও নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি পাউরুটির একটা মিষ্টির রেসিপি নিয়ে। আর এই মিষ্টিটা কিন্তু তৈরি করতে খুবই কম উপকরণ লাগে আর খুবই কম সময় লাগে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করতে পারো, আর বাড়িতে ট্রাই করলে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। আর তোমরা যদি এটা বাড়িতে ট্রাই না করো, অবশ্যই একবার ট্রাই করো। বাচ্চা থেকে বড়রা সবার কিন্তু খুবই প্রিয় হবে। তো চলো কিভাবে আমি এই মিষ্টিটা বানিয়েছি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে পাউরুটি পিস করা বা ব্রেড। তো দেখো, এখন আমি এই পাউরুটিগুলোর চার সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো। তো এই পাউরুটিটার থেকে আমি এই চার সাইড থেকে এগুলো কেটে বাদ দিয়ে দেবো। পাউরুটির চার সাইডগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। আর যে সাদা অংশটা রয়েছে সেইগুলো দিয়ে কিন্তু আমরা মিষ্টিটা বানাবো। তো দেখো, এইরকমভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। তো দেখো, সবগুলো আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সুজি। আমি এখানে 4টে মিষ্টি বানাবো, তাই জন্য কিন্তু আমি অল্প একটু সুজি দিয়েছি। এবার সুজিটাকে আমি একটু ভেজে নিয়েছি, আর তার ভিতর দিয়ে দিচ্ছি আমি একটু দুধ। এবার দুধটা দিয়ে সুজিটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো, সুজিটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম কুচোনো। তোমরা কিন্তু চাইলে এখানে একটু পেস্তাও দিতে পারো। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো এখানে চিনি। এবার চিনিটা দিয়ে এই সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। তো আরও কিছুক্ষণ আমি সুজিটা একটু জাল দিয়ে নিচ্ছি, আর একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। তো দেখো, সুজিটা এখন আমার অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার আমি এই সুজিটাকে নামিয়ে নিচ্ছি। আর এই কড়াইয়ের ভিতরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটুখানি দুধ, আর এই দুধের ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি দিয়ে আমি এটা একটুখানি জাল দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো, এখানে আমি যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো নিয়ে নিচ্ছি। আর এই সুজির ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো দেখো, এরকম হাত দিয়ে এরকমভাবে মুঠো করে নিয়ে এই পাউরুটিটার উপরে আমি লাগিয়ে দিচ্ছি। তো দেখো, এরকমভাবে লাগিয়ে দিতে হবে। দিয়ে এবার এই পাউরুটিটাকে একটু রোল করে দিতে হবে। ব্যাস, হয়ে গেল একটা মিষ্টি। তোমরা কিন্তু চাইলে এইভাবেও খেতে পারো, এইভাবে কিন্তু এই মিষ্টিগুলো খেতে ভালো লাগে। তো না হলে কিন্তু তোমরা এইরকমভাবে করে নিতে পারো, যেরকম আমরা ব্রেডের উপর জ্যাম দিয়ে খাই সেইভাবে কিন্তু তোমরা এটা দিয়ে নিতে পারো। তো দেখো, ব্রেডের উপর যেভাবে জ্যাম লাগাই আমরা সেইভাবে কিন্তু লাগিয়ে নিতে পারো তোমরা। তো আমার মনে হয় যেন আমি ফার্স্ট যেটা করেছিলাম সেটাই এটা বেস্ট হবে এই মিষ্টিটার জন্য। তো তোমরা এই দু রকম আমি দেখিয়ে দিলাম, যেরকম একটা করলেই হয়ে যাবে। তো এটাও আমি একই রকমভাবে রোল করে নিচ্ছি, আর একই রকমভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখো, সব মিষ্টিগুলো আমার এখানে তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি এই মিষ্টিটার উপর ছড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পারলে কতটা কম সময়ে আর কত কম উপকরণেই কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। তো তোমরা কিন্তু যখন তখনই এই মিষ্টিটা বানিয়ে খেয়ে নিতে পারবে। তো দেখো, এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম। তোমরা কিন্তু চাইলে এখানে একটু কিশমিশ দিয়েও নিতে পারো। তো দেখো, এখানে আমার রেডি হয়ে গেছে পাউরুটির মিষ্টি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে যদি তোমরা ট্রাই করো, খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যেতে হবে, যাতে আমার চ্যানেলের যে নতুন নতুন ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর এই রকম কিন্তু নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে।